বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। নতুন দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবস প্যারেডে প্রদর্শিত হলো অসম রাজ্যের বিশেষ প্রতীক পট। এবার অসমের পক্ষে তুলে ধরা হয় ধুবড়ীর আশারিকান্দির বিখ্যাত টেরাকোটা শিল্পকলা। আজ ভারতবর্ষ উদযাপন করলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউরোপীয় পরিষদের সভাপতি অ্যান্তনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। প্যারেডে সামরিক শক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য সমন্বয় দেখা যায়। রাফাল, সুখোই, জাগুয়ার যুদ্ধ বিমান আকাশে চমকপ্রদ কসরত প্রদর্শন করে। অসমের প্রতীক পটে তুলে ধরা হয় মাটির তৈরি দেবদেবীর মূর্তি, ঐতিহ্যবাহী শরাব, বাঁশ শিল্প এবং ময়ূরপঙ্খী নৌকা। এই প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশ নেয় মোট ৩০টি প্রতীক পট। সারা দেশের সঙ্গে শিলচরের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন কাছাড়ের মন্ত্রী কৌশিক রায়। ভাষণে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। আজকের অনুষ্ঠানে অসম পুলিশ, মহিলা পুলিশ, ট্রাফিক পুলিশ, ৬ষ্ঠ অসম পুলিশ ব্যাটালিয়ন, সিআরপিএফ, বিএসএফ, গৃহরক্ষী বাহিনী, এনসিসি, স্কাউট ও গাইড এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ আওয়াজ প্রদর্শন করে। বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী ও সমাজে বিশেষ অবদান রাখা একাধিক ব্যক্তিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন মাননীয় মন্ত্রী কৌশিক রায়। প্রাণের শিল্পী জুবিন গার্গের প্রতি সুরেলা শ্রদ্ধাঞ্জলি। মুম্বাইয়ে প্রতিষ্ঠিত শিল্পী বীজ কুমার রামচিয়ারি এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। ১০৮টি গান পরিবেশনের মাধ্যমে জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। আজ সকালে শিল্পী বিজু কুমার রামচিয়ারি সোনাপুরের জুবিন ক্ষেত্রে উপস্থিত হন। জুবিন ক্ষেত্রে তিনি একের পর এক গান পরিবেশন করে প্রাণের শিল্পী প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল প্রায় ১১টা ৩০ শুরু হওয়া এই অনুষ্ঠানটি রাত ৯টায় সমাপ্ত হবে বলে শিল্পী জানান। সিন্দুর অভিযানের সময় আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ভারতীয় বায়ুসেনার হাতে। এই আকাশ আধিপত্যের কারণেই পাকিস্তান সংঘর্ষ বিরতি চাইতে বাধ্য হয়, এমনই দাবি করছে সুইজারল্যান্ডের এক সামরিক গবেষণা সংস্থা। রিপোর্ট অনুযায়ী ৪ দিনের সংঘর্ষে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতাকে বড় ধাক্কা দেয় ভারত। ফলে সামরিকভাবে সুবিধাজনক অবস্থানে থেকেই ভারত নিজের শর্তে সংঘর্ষের ইতি টানে। এই রিপোর্টে আরো একবার খারিজ হলো ট্রাম্পের সেই দাবি, যেখানে তিনি বলেছিলেন তিনি সংঘর্ষ থামিয়েছেন। ভারতের স্পষ্ট বক্তব্য, সংঘর্ষ বিরতিতে কোন তৃতীয় দেশের মধ্যস্থতা ছিল না। সাধারণতন্ত্র দিবসে নতুন ভূমিকায় নরেন্দ্র মোদী। কর্তব্যপথে কুচকাওয়াজ চলাকালীন বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইউরোপীয় নেতাদের নিজ ভাষায় অনুষ্ঠানে ব্যাখ্যাও দেন তিনি। কুচকাওয়াজে প্রদর্শিত হয় ভারতের সামরিক শক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। ২৭ জানুয়ারি ভারত
ইউরোপিয়ান ইউনিয়ন শীর্ষ বৈঠকে যোগ দেবেন ইউরোপীয় নেতারা। পাক সেনা ও সরকারের সমালোচনার জেরে মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমান মাজারিকে 10 বছরের কারাদণ্ড দিল ইসলামাবাদের আদালত। দেশবিরোধী সোশ্যাল মিডিয়া পোস্টের অভিযোগে তার স্বামীকেও জেলে পাঠানো হয়েছে। রায়ের পর ইমান জানান, কারাবাসেও তিনি প্রতিবাদ থেকে পিছুবেন না। বাংলাদেশে বড়সড় রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাসিনা জমানায় ঢাকা মহানগর পুলিশের প্রাক্তন কমিশনার হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আরো 2 জন প্রাক্তন কর্মকর্তা ও ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। 2024 আন্দোলনের গুলিতে মৃত্যুর মামলায় ট্রাইব্যুনালের এই রায় ঘোষণা। তবে 3 জনই পলাতক। সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগেই এই ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ফাঁসির আদেশ দিয়েছিল। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।